পুরুষ হলে দুইজন ছাড়া কাকে ডাকিস? কাকে ডাকিস? তোকে কি বলে ডাকতেছিস? কাকে ডাকিস তুই? শুনু কি হয় তোর? শুধু শুনু হয়? হ্যাঁ, শুনু তোর ছোট না বড়? শুনু তোর ছোট না বড়? ছোট। এটা চিনিস কি? এটা কি? একটা মায়েরও নিচে পড়বে না, সব কটা তোর গালের মধ্যে বসবে। যাই হোক, মেয়ে তোয়াকে ডাকছে, আয় শুনু ভাত খেয়ে যা, শুনু ভাত খেয়ে যা। সেই শুনে তো আমাদের বাড়িতে মানে সববার হাসাহাসি শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমার রাত্রেই করে রাখা হয়ে গেছে মানে চিকেনটা আর হচ্ছে যে পনির, এগুলো কিন্তু কালকে নিয়ে যাব আমরা পিকনিকে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটাও কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ আর হচ্ছে যে ফ্রাইড রাইস, এগুলো হচ্ছে যে আমাদের সঙ্গে যে যাবে ওই দাদাটা ওরা হচ্ছে যে নিয়ে নেবে, আর আমরা বাড়ি থেকে এগুলো নিয়েছি। আর নেব কলা আর পাউরুটি। তো সব আমাদের কেনাকাটা হয়ে গেছিলো আগের দিনই। আর দেখো পরের দিন আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি সব টোপলা টাপলি গুছিয়ে। তো দেখো আমরা পৌঁছেও গেছি বলতে বলতে। রাস্তাতে আমি আর ভিডিও করিনি, ওই একই রাস্তার ভিডিও তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব। তো যাই হোক দেখো আমাদের ফার্স্ট যেখানে আসবো লোকেশন সেখানে আমরা এসে গেছি। এটা হচ্ছে যে সিকিয়াঝোড়া। আমরা এর আগেও এসেছিলাম এখানে, 2 বছর আগে এসেছিলাম, তারপরে আবার আজকে এলাম। আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে ডান্স করছি শাশুড়ি বৌমা মিলে, কারণ এখানে হচ্ছে যে একটা ভোজপুরি গান লাগিয়েছিল গাড়িতে, তো সেটা শুনে শুনে আমরা নাচ করছি। বল ভালো করে বল। হ্যালো হ্যালো এভরিওয়ান, ভালো করে বল। সেটা খুলবি? সেটা খুলবে না, কথা বল কথা বল। হ্যালো তো আমরা চলে এলাম আমাদের মেন পয়েন্টে। তো দেখো আমরা গেট দিয়ে ঢুকছি, আর এখানে দেখো কি সুন্দর গেটটা ওরা হচ্ছে যে লাগিয়েছে, মানে সুন্দর করে একটা এখানে যে সিকিয়াঝোড়া ওটা লেখা আছে। আর সুন্দর করে আমরা মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। আর ওইদিকে বর তারপরে ওই দাদাটা ওরা সবাই টিকিট কাটছে। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়, এবং বোটিং করার জন্য কিন্তু আলাদা চার্জ নেয় ওরা। তো আমরা দেখো সবাই আমরা বোটিং করব, যার জন্য আমাদের সব টিকিটগুলো কাটা হচ্ছে ওইদিকে। আর এদিকে দেখো আমরা সবাই ঢুকে পড়েছি, আমরা বেশ মজা করছি। আর এই যে দেখো আমরা দেখতে পেয়েছি ওইদিকে দোলনা। তো কে আমাদের পায় আর, মানে ছোটোবেলায় তো অনেক দোলনা মানে দুলেছি, এখন আর পারি না, কারণ মাথা ঘোরে কেন জানি না, আমার এখন মানে বমি বমি পায়, পারি না সেরকম। তো আমরা সবাই মিলে টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন প্রবেশ করেছি। আর এদিকে আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে জলটা এদিক দিয়ে যায় না, এটা মানে যখন বেশি জল থাকে তখন আরও বেশি ভালো লাগে। এখন তো ঠান্ডার সিজন, এখন আর সেরকম জল নেই, শুকিয়ে গেছে সব জল, যার জন্য অত স্রোতের মতন জল যায় না, তখন তো বেশ সুন্দর লাগে। আর এই যে দেখো আমরা দোলনা দেখে আমি তো দৌড়ায় আসছি দোল খাওয়ার জন্য। আর এই যে মা আসছে, সবাই আমরা আসছি, কারণ হচ্ছে যে আমরা দোল খাওয়ার জন্য উঠবো। পরে কিন্তু আমি আর বেশি দোল খাতে মানে দোল দুলতে পারিনি, কারণ হচ্ছে যে মা বললো মা উঠবে, যার জন্য। আর এই দেখো এদিকে আমি হচ্ছে যে দোল খাচ্ছি, আর মা এসে বলতেছে, আর আমাদের সঙ্গে যেই দাদাটা গেছিলো ওর মেয়েও হচ্ছে যে উঠবে বলছিল। তো আমি বললাম যে মাগো ওই পাশে দেখো আর একটা আছে, তো ও ওইদিকে চলে গেল, আর আমরা এদিকে দোল খাচ্ছিলাম। আর এই যে ঠিকই এখানে দেখো বুনুকে বসিয়ে রেখেছে। আর আমার মার চিন্তা যে মানে ও ফর্সা মেয়েটা লাল হয়ে গেল, এটা নিয়ে আমার মার চিন্তা যে নামা ও লাল হয়ে গেল, দেখ গালগুলা লাল হয়ে গেল। তো
তো হ্যাঁ বুনু একটু রোদ্রে গেলে ওই গালগুলো লাল হয়ে যায়। তো এদিকে দেখো আমরা বেশ মজা করেছি, বেশ মজা করেছি। তো এই যে দেখো পরে আমাকে ঢেকিতে উঠিয়েছিল। তো এটা তো আলাদাই একটা লেভেলের কাহিনী ছিল। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কোনোদিনও এটাতে উঠিনি। তো আমাকে ফার্স্টে ভাই বলছে যে ওর ভয় নাই, আমি শুধু তোকে একটা রিলস বানায় দিব। এই লোভে লোভে আমাকে উঠায়া পরে আমাকে আর নামায় না। কি অবস্থা, আমি সেই ভয় পাচ্ছিলাম। আমার ভয় পাওয়া দেখে আমার মেয়ে কাঁদিয়ে দিয়েছিল। দাঁড়ায় আসছে, কারণ হচ্ছে যে নৌকাটা আসবে, নৌকাটা অনেকজনকে নিয়ে চলে গেছে। তো ওরা আসবে, তারপরে ওরা উঠবে, তারপরে আমরা উঠবো। অনেকটাই লেট হবে। আর এদিকে এরা সবাই মজা করতে ব্যস্ত। আর এই যে ইনি বাবু, লাগা লাগা আবার লাগা, আচ্ছা ধরে রাখো যে ওই দাঁড়া দাঁড়া সর এদিকে। আরে দাঁড়া, তো মেয়ে জামাইকে শুট করতেছি। তো এদিকে আমরা অনেক ঢং ঢুং করেছি, তারপরে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি নৌকার জন্য। সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি। তো এখানে টিকিট কাটা হয়, সেই অনুযায়ী নৌকাতে উঠতে হয় সিরিয়াল বাই সিরিয়াল। আর এই যে আমার মেয়ে প্রচণ্ড দুষ্টামি করছিল, যার জন্য সবাই বললো যে বৌদি ওকে ধরো। তো আমি ধরলাম, কারণ যদি জলে পড়ে যায় তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে নৌকাতে উঠে পড়লাম। উঠে আমরা চলে যাচ্ছি একদম মানে সুন্দরবনের ভিউ পেতে। তো যাই হোক, আমাদের অভিজ্ঞতা ভালোই ছিল, খারাপ হয়নি, মজা করেছি, আনন্দ করেছি। মানে একই জায়গায় দুইবার গেলে ভালো লাগে না, যাই হোক তাও ভালো লেগেছে। মানে প্রথমবার যেই ভালোটা লেগেছিল সেই ভালোটা লাগেনি, বাট ভালো। তো তোমরা যারা যারা যাওনি গিয়ে আসতে পারো, ভীষণ ভালো জায়গাটা। আর আমার ভাই একটু ক্যাত মেরে নিল নিজেকে একটু দেখিয়ে। হে গাইস, আমরা এখন অ্যামাজন ফরেস্টে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, আর সেটা নর্থ বেঙ্গলে। দেখতে পাচ্ছেন আমরা যেতে চলছি নৌকোয়। এই হচ্ছে আমাদের নৌকো, আর এই হচ্ছে আমি দেখাচ্ছি। হাই গো ভাই, হাই হাই। তো এই হচ্ছে আমাদের যাত্রা, এই হচ্ছে আমাদের অ্যামাজন ফরেস্ট। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর পানায় ভর্তি। কি তোমরা মনে হলো না এত স্পিডে যাচ্ছে বোটটা? মোটো অত স্পিডে যাচ্ছিল না। আর এখানে কিন্তু আমরা প্রায় 22 জনের মতন আছি। আর আমার তো ভয় লাগছিল যে নৌকা আবার ডুবে না যায়, এবার মানে সাইড থেকে পড়ে গেলাম বা কিছু একটা হলো, এই ভয়টা আমার পাচ্ছিলাম। তবু ওই পাশ থেকেও একটা নৌকা ঘুরে চলে এলো। তো ওদেরকে বলছিলাম আমরা কিছু দেখেছো, বলছে একটা বড় হাতি আছে, যাও তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আমরা যাচ্ছি ওই বড় হাতিটাই দেখতে, আর তোমাদেরও দেখাবো আমরা বড় হাতিটা। আর এত স্পিডে যাচ্ছি আমরা, মনে হচ্ছে কিন্তু এতটা স্পিডে ছিল না, অনেকটাই আস্তে আস্তে যাচ্ছিলাম। আর প্রচণ্ড রোদ, কি বলবো, এতটা রোদ ছিল যে মানে ধারণার বাইরে। সবাই অসুস্থ হয়ে গেছি এতটা রোদ।